দেখেন যারা ভাবেন কাপড় দোকান করে খুব সহজ, দেখেন পরিস্থিতি দেখেন, একটা ফরকের জন্য কতগুলো কি করা হয়েছে দেখেন কেন বসে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি ঘটনা দেখাবো বা শোনাবো। যারা ভাবেন কাপড়ের দোকান করা খুবই সহজ, শুধু গদিতে বসে থেকে থেকে টাকা সংগ্রহ করে বা কাস্টমারের সঙ্গে কথা বলে, তাদের সূত্রে বলবো দেখুন কি পরিস্থিতি। শুধু একটা মেয়ের, একটা 9-10 বছরের একটি মেয়ের ফরকের জন্য কি অবস্থা করা হয়েছে দেখেন। দেখেন, দেখছেন অবস্থা কি দেখেন। আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। দেখেন দেখেন এখানে কত পিল করে রাখা হয়েছে একটা ফরকের জন্য। 9 থেকে 10 বছর একটা মেয়ের ফরকের জন্য কতটুক কাপড় যে বিশৃঙ্খলা করা হয়েছে বা দেখানো হয়েছে, কত কোয়ালিটি কাপড় দেখানোর পরে যাই হোক লাস্টে সে কাপড়টা নিছে নিজের কষ্ট। এরপরে অনেক কাস্টমার আছে অনেক সময় দেখার পর বলে দাদা চলবে না, অত সহজ না কাপড়ের দোকান করা। হ্যাঁ, খুব ধৈর্য এবং মনোবল ঠিক থাকা লাগে, শক্ত থাকা লাগে, তারপরে এই কাপড়ের দোকান করা যায়। যাই হোক, এখন আর কি করা যাবে, একদিক থেকে শুরু করে দেই, গোছানো। না গোছালে তো হবে না, যেখানে ছিল সেখানে তো রাখাই লাগবো, নিজেরই করা লাগবো। সো ভিউয়ার্স, আপনারা বলতে পারেন যে কাস্টমার উপরে বিক্ষোভ হয়ে ভিডিওটি বানিয়েছি, আসলে সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আমাদের যারা কাপড়ের দোকানদার আমরা, তারা একটা কাপড়ের জন্য কত পরিশ্রম বা মেহনত করা লাগে একটা কাপড় বিক্রি করার জন্য, এটাই ছিল উদ্দেশ্য। সো ভিউয়ার্স, ধন্যবাদ জানাবো আপনাকে, আপনি আমার পুরো ভিডিও দেখার জন্য। যদি আমার চ্যানেল থেকে আপনি প্রথম দেখছেন ইউটিউব থেকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন আর একটি ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে, খুদা হাফিজ।